বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب كل مختال فخور. وقال الله تعالى في آيات أخرى وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার জন্য সমস্ত রকমের বড়ত্ব, মহত্ব, কিবরিয়া, আজমাত সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সুনির্দিষ্ট। আল্লাহ পাকের কিবরিয়াইতে, আল্লাহ পাকের মহত্বে, আল্লাহ পাকের বড়ত্বে কোনো শরীক নেই। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব গুণের কোনো গুণে নিজেকে ভূষিত করে বা নিজের মধ্যে ধারণা করে যে এই রকমের কোনো গুণ রয়েছে, তাহলে তারা আল্লাহর শরীক নিজেকে বলে দাবি করল। আল্লাহ পাক তাদের ইহকাল পরকালে সর্বনাশ করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচাইতে বেশি বিনয়ী, নমনীয় আল্লাহ পাকের বান্দা ছিলেন। একজন মানুষের সুন্দর গুণ হচ্ছে বিনয়ী হওয়া, নিজেকে ক্ষুদ্র মনে করা, নিজের চাইতে অনেকেই বড় আছে, আমার চাইতে অনেকেই ভালো আছে, এ কথা ধারণা করা। আর একজন মানুষের সবচাইতে নিকৃষ্ট চরিত্র হচ্ছে নিজেকে বড় মনে করা, নিজেকে নিজের মধ্যে বেশি গুণ রয়েছে অথবা আমি অন্যের চাইতে বড় এই ধারণা করা, নিজের মধ্যে অহংকার সৃষ্টি হওয়া। এ হচ্ছে ধ্বংসাত্মক গুণ, যা মানুষের দুনিয়াকে ধ্বংস করে আর আখিরাতকে ধ্বংস করে। মানুষের গুনাহ হচ্ছে দুই রকমের। এক শ্রেণীর গুনাহ হচ্ছে বাহ্যিক গুনাহ, জাহিরি গুনাহ, মানুষ যেগুলি কথার দ্বারা, কাজের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকে বা সেসব গুনাহে লিপ্ত হয়ে থাকে। মানুষের জবান ভাষায় গুনাহ করে, চোখে গুনাহ করে, হাত পায়ে গুনাহ করে, এইগুলি হচ্ছে জাহেরি বাহ্যিক গুনাহ, যে গুনাহগুলি মানুষের নজরে আসে। এগুলিকে আল্লাহ পাক রব্বুল জাহিরুল ইসম বলেছেন। এই গুনাহগুলিকে সাধারণ মানুষরা বুঝে যে এগুলি গুনাহ, এগুলি পাপ, এগুলি অন্যায় কথা, অন্যায় কাজ, অশ্লীল কথা, অশ্লীল কাজ, এসব বুঝে সাধারণ মানুষ। কিন্তু এর চাইতে মারাত্মক গুনাহ রয়েছে, এর চাইতে ধ্বংসাত্মক পাপ রয়েছে ভিতরের পাপ, বাতেনে গুনাহ, আভ্যন্তরীণ অন্যায়। যেসব অপরাধকে, অন্যায়কে, গুনাহকে, পাপকে মানুষ পাপই মনে করে না, অথবা সেগুলি সম্পর্কে মানুষ ওয়াকিফ হাল নয়, নিজের ক্ষেত্রে সতর্ক নয়, সেসব গুনাহ থেকে যে ভিতরের গুনাহগুলি রয়েছে, অন্তরের হৃদয়ের গুনাহগুলি রয়েছে, মনের পাপ রয়েছে, এই পাপগুলি সম্পর্কে সতর্ক নয়, সচেতন নয়, যার ফলে অহরহ এই গুনাহগুলিতে লিপ্ত হয়ে থাকে। অনেক বাহ্যিক ভালো মানুষ, 5 ওয়াক্ত সালাত, সোম, এসবের পাবন, ইসলামের ফরজ অজেবের পাবন্দি করে, জাহিরি বাহ্যিক কাবিরা গুনাহ থেকে অনেকটাই বাঁচে, কিন্তু দেখা যায় যে তার ভিতরে অনেক কাবিরা গুনাহ রয়েছে, তার মনের মধ্যে অনেক পাপ রয়েছে, তার হৃদয় দ্বারা সেই পাপগুলি করে থাকে আর অহরহ ওই সব পাপে লিপ্ত হয়ে থাকে। তারপরেও অবুঝ মানুষ, অবুঝ মুসলিম, জাহেল মুসলিম,
সে টের পায় না, সে হয়তো এলম থেকে জাহেল, এই সম্পর্কে জ্ঞান রাখে না, অথবা জ্ঞান রাখে কিন্তু গাফিল, হয়তো জানা আছে যে এগুলি পাপ, অন্যের ক্ষেত্রে ওই পাপগুলি নজরে আসে, অন্য লোক যদি ওই পাপগুলি করে তাহলে নজরে আসে যে ওর মধ্যে এই দোষ রয়েছে, ওর মধ্যে এই গুনাহ রয়েছে, ওর মধ্যে এই পাপ রয়েছে, নজরে আসে, কিন্তু নিজের ভুলগুলি, দোষ ত্রুটিগুলি ধরা পড়ে না। এটা হচ্ছে মানুষের একটা বদ স্বভাব। অধিকাংশ মানুষ এই বদ স্বভাবে লিপ্ত রয়েছে। ভিতরের যে গুনাহগুলি রয়েছে, এই গুনাহগুলি জাহেরি বাহ্যিক গুনাহের চাইতে বেশি মারাত্মক, ধ্বংসাত্মক। বাহ্যিক গুনাহগুলির মধ্যে কাবিরাও রয়েছে, সাগিরাও রয়েছে। অন্তরের গুনাহতে কাবিরা সাগিরা রয়েছে, এমনকি এমন গুনাহ রয়েছে যেই গুনাহ মনের মধ্যে থাকলে, ভিতরে থাকলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, অথবা যেসব নেকি আপনি সঞ্চয় করেছিলেন, ব্যালেন্স করেছিলেন, সেসব নেকির ব্যালেন্স নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়, আমলকে ধ্বংস করে ফেলে। এইরকম বহু গুনাহ রয়েছে। কোরআনে কারীমে এই বিষয়টি বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ সত্য একটি ঘটনা জানে, আর জানার পরে যদি কাজের সময়, সাক্ষীর সময় তাকে ডাকা হয় যে একটু সাক্ষী দাও, না হলে এখানে দোষী নির্দোষী হয়ে যাবে, আর নির্দোষী দোষী সাব্যস্ত হয়ে যাবে, সুতরাং সাক্ষী দাও, সাক্ষী দিতে চাই না, সাক্ষীকে লুকিয়ে রাখে। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন, ওমা ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, যেই ব্যক্তি কোনো ঘটনা, কোনো কিছু জানা সত্ত্বেও সেই সাক্ষীকে গোপন করে, সাক্ষী দিতে চায় না, সাক্ষ্য প্রদান করতে চায় না, হক কথা বলতে চায় না, যাতে করে মানুষ নিজ নিজ হক প্রাপ্য পেয়ে যায়, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তো জেনে রাখবে যে এই শ্রেণীর যারা সত্য কথাকে গোপন রাখে, সত্য সাক্ষী দিতে চায় না, তাদের অন্তর হচ্ছে পাপিষ্ট। আল্লাহ এখানে মানুষ, ওই ব্যক্তিকে আল্লাহ বলেননি, ওই ব্যক্তির জাহিরি পাপের কথা বলেনি, বাহ্যিক গুনার কথা বলেন। আসিমুন কলবু, তার হৃদয়, তার মন হচ্ছে পাপী মন, তার অন্তর হচ্ছে পাপী অন্তর, ভিতর তার খারাপ, ভিতরে পাপ রয়েছে। তাহলে ভিতরের পাপের কথা কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ সূরা নামের একটি আয়াতে দুই রকমের গুনার কথা উল্লেখ করেছে, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, হে মানুষ তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও, জাহিরাল ইসমে, বাহ্যিক গুনাহ, বাহ্যিক গুনাহগুলিও করিও না, কথার দ্বারা গুনাহ করিও না, কাজের দ্বারা গুনাহ করিও না, যেসব গুনাহ করলে, পাপ করলে, অন্যায় করলে মানুষের নজরে আসে, আশেপাশের লোক দেখতে পায়, সেগুলিও করিও না। অবাতেনাহ, এবং আভ্যন্তরীণ গুনাহগুলিকেও তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। অবাতেনাহ, বাতেনাল ইসম, যেগুলি ভিতরের গুনাহ সেগুলিও করিও না। এই বাতেনুল ইসম দুই রকম হতে পারে। একরকম বাতেনুল ইসম হচ্ছে, যেটা হচ্ছে আজকের বিষয়বস্তু, আভ্যন্তরীণ গুনাহ, মনের পাপ, আপনার হৃদয় দ্বারা অনেক পাপ করছেন আপনি দিন রাতে, কিন্তু সেই পাপগুলি করেই যাচ্ছেন, তওবা করছেন না, সংশোধন করছেন না, পাপ হয়ে যাচ্ছে, তারপরে কোনো ভ্রুক্ষেপ না, বেপরোয়া হয়ে পাপ করে যাচ্ছেন। ভিতরের গুনাহ, যেই গুনাহগুলি সম্পর্কে কয়েকটি গুনাহ সংক্ষেপে বলবো, আর বিশেষ করে তার একটি গুনাহ সম্পর্কে দু চারটি হাদিস বা আয়াত আপনাদের সামনে পেশ করব। আর এক রকমের ভিতরের গুনাহ হচ্ছে গোপনে, চোখের আড়ালে, মানুষের চোখের আড়ালে, অগোচরে, লুকিয়ে লুকিয়ে গুনাহ করা। আপনি ঘরে ঢুকে গেলেন, ঢোকার পরে আপনি লক করে দিলেন, তারপরে নির্জনে কোনো গুনাহ করছেন, যে কোনো গুনাহ হোক, নির্জনে মদ খাওয়া হোক, আর ব্যভিচারী হোক, আর ফিল্ম দেখাই হোক, আর যে কোনো হারাম কাজ করা হোক, চুরি করা হোক, নির্জনে, চোখ কেউ দেখতে পায় না, তখন ওই কাজগুলি করছেন। এগুলি হচ্ছে বাতিনি গুনাহ, মানে মানুষের নজরের আড়ালে, চোখের আড়ালে গুনাহগুলি করেছেন। যেমন চোখের আড়ালে গুনাহ করবেন, যেমন আপনি লোকের সামনে গুনাহ করবেন না, কারণ লোকের সামনে মানুষ সামাজিকতার খেয়াল রাখে, সমাজের লোকে কি বলবে, পরিবার কি বলবে, আমার লোকজনে কি বলবে, মানুষের কাছে বদনাম হয়ে যাবে, যার ফলে মানুষের সামনে মানুষ পাপ করতে চায় না সাধারণত। আল্লাহর ভয় না থাকলেও সমাজের লজ্জা আছে অথবা ভয় আছে। ওই লোকটি যদি বিদেশে পাঠিয়ে দেন, ওখানে সব গুনাহই করছে, কারণ আল্লাহকে ভয় যেহেতু করে না, সুতরাং যেসব লোকেরা চেনা না, ওই পরিবেশে যাওয়ার পর, দেশ থেকে বিদেশে যাওয়ার পর সব পাপ করছে। এখানে যদি আমি পাপও করি, আর ধরাও খাই, জুতাও খাই, তো কে বা জানবে, কে বা দেখবে। তো এই হচ্ছে মানুষের একটা স্বভাব, যে মানুষ চোখের সামনে, লোকের সামনে অনেক পাপ থেকে বাঁচে, সমাজের ভয়ে, অথবা সমাজে লজ্জিত হবে, সমাজে অপদস্থ হবে এই ভয়ে।
এক রকমের পাপ থেকে বাঁচ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এইসব পাপ থেকে বাঁচতে বলে, তেমনি চোখের আড়ালেও পাপ করিও না। এমন না যে কেউ দেখছে না, কেউ জানতে পারবে না, কেউ টের পাবে না, সেজন্য হারাম কাজ করবে, হারাম দেখবে, হারাম কাজে লিপ্ত হবে, এইরকমও করিও না। আর যে বিষয়টি আজকের বিষয়বস্তু, সেটা হচ্ছে অন্তরের পাপ হচ্ছে ভিতরের পাপ। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনাল ইসম, নিঃসন্দেহে যারা পাপ কাজে লিপ্ত হয়, সায়ুজজাউনা, অবশ্যই তাদেরকে তার শাস্তি দেওয়া হবে, বদলা দেওয়া হবে, তার শাস্তি অবশ্যই পাবে। বিমা কানু ইয়াক্তারিফুন, যেসব কাজ করেছে সেসব কাজের, যেসব কাজ করেছে সে ভিতরেই সেই পাপ করুক অথবা বাইরে পাপ করুক, চোখের সামনে মানুষের করুক অথবা মানুষের চোখের আড়ালে করুক, সবগুলি পাপের মানুষকে একদিন বদলা দেওয়া হবে, যেটা হচ্ছে বিচার দিবস, কিয়ামতের দিন। যেসব পাপ মানুষ অন্তর দ্বারা করে আর সেসব পাপের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয় অথবা ঈমান নষ্ট হয়, এমনকি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, কাফের মুশরিক হয়ে যায়, তার একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। বাহ্যিক দিক থেকে কোন কবর মাজারও যায় না, দুর্গাতেও যায় না, দরগাতেও যায় না, কোনদিন ওকে মন্দিরে গিয়েও শিরক করতে দেখেন না, আর মাজারে গিয়েও শিরক করতে দেখেন নাই। কিন্তু অন্তরে এইরকম শিরক লুকায়িত আছে যে আল্লাহর গৌস কুতুব অনেক আছে, ওলি আউলিয়া আছে, যারা দিতে পারেন, যারা নিতে পারেন, যারা নিয়ন্ত্রণ করেন, যাদের অসাধারণ ক্ষমতা আছে, যারা মরেও মরেন না। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আরে তোমার বাপ শুয়ে নাই কবরে গিয়ে? আমার বাপ শুয়ে আছেন কবরে, এই কথা বলেন না। আমার মা শুয়ে আছেন কবরে, এই কথা বলেন না। কিন্তু আল্লাহর ওলিরা তাদের কবরে শুয়ে আছেন, এই পার্থক্য কেন? তার মানে আপনার শিরকি আকীদা এখানে লুকায়িত আছে। আপনি মুখে বলেন আর নাই বলেন, যদি মনে করেন যে আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, ওইরকম ওলি আউলিয়াও আসলে মারা যান না, অসাধারণ ক্ষমতার মালিক তারা। আপনার অন্তরে এই শিরক কুফরি যদি লুকায়িত থাকে, এটা হচ্ছে বাতিনুল ইসম, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। জীবনে কখন আপনি শিরক করতে গেলেন না, কেউ টের পায়নি যে আপনি শিরকি আকীদা রাখেন আর শিরক করেন, কেউ জানতে পারেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর, তিনি জানছেন যে আপনার মনে, আপনার হৃদয়ে এ শিরকি আকীদা লুকায়িত আছে, যে আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, গস কুতুবরা প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চলে সেই দেশকে ধরে আছে, জমিন ধরে আছে, আসমান ধরে আছে, না হলে সবকিছু ধ্বংস হয়ে যেত। এইসব শিরকি কুফরি আকীদা যদি লুকানো থাকে, তাহলে সমস্ত ঈমান আমল ধ্বংস হয়ে যাবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর সে কখনো মুসলিম নয়, যার অন্তরে এইরকম শিরকি কুফরির পাপ লুকায়িত আছে। এইরকম মুনাফিকের পাপ যদি অন্তরে লুকায়, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, কিন্তু মুসলিম সমাজে বাস করতে হয়, সেজন্য মুনাফিকের পাপ অন্তরের আকীদার বিশ্বাসের মুনাফিকের লুকায়িত আছে। কেউ জানে না যে আপনি মুনাফিক, কিন্তু আল্লাহ জানেন যে আপনি মুনাফিক, আল্লাহ পরকালে বিশ্বাসী নন আপনি। কেউ জানে না যে আপনি নাস্তিক, কিন্তু আল্লাহ জানেন যে আপনি নাস্তিক। সুতরাং জীবনে যদি কোনো ভালো আমল করেন, কোনো কিছুই কবুল হবে না, সব ধ্বংস হয়ে যাবে। যেসব পাপ মানুষ ভিতরে ভিতরে করে থাকে, সেগুলির একটি হচ্ছে হিংসা, হাসাদ, যা বেনামাজি বেদিনরাও করে, অমুসলিমও করে, আর মুসলিম যারা নিজেদেরকে ধার্মিক বলে, পাঁচ ওয়াক্ত নামাজি, তারাও এই হিংসার পাপে লিপ্ত। এই হিংসা মানুষ অন্তরে লুকিয়ে রাখে। পাপিষ্ঠ অন্তরে হিংসা হয়। কেউ বেড়ে গেলে, কারো থেকে আমি ছোট হয়ে গেলাম, ওর মতো আমি হতে পারলাম না, ওর মতো আমি উন্নতি করতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি, যে কোনো দিক থেকে হোক না কেন হিংসায় লিপ্ত হয়। এই হিংসার পাপ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। একটি হাদিস, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকিকে ভক্ষণ করে ফেলে। হিংসা করলে যত নেকি করেছেন সমস্ত নেকিকে খেয়ে ফেলে, নিশ্চিহ্ন করে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন যদি লকড়ি কাঠিতে লাগিয়ে দেন তাহলে সবকে খেয়ে ফেলে, জ্বালিয়ে ছাই করে ফেলে, ওইরকম আপনার সমস্ত নেকিকে ছাই করে ফেলবে যদি হিংসা থাকে। নামাজ পড়ে কাজ হবে না, আর ওই জিকির আজকার করে কাজ হবে না, আর রোজা রেখে লাভ হবে না, আর দান খায়রাত আর যাকাত করে লাভ হবে না, আর মাতা পিতার সেবা করে লাভ হবে না, যদি অন্তরে হিংসা ঢুকিয়ে রাখে। এইরকমই অন্তরের পাপ হচ্ছে বিদ্বেষ, শত্রুতা, দুশ্মনী ভিতরে লুকায়িত আছে। বাহ্যিক পাড়া প্রতিবেশী খুব মিলছেন, বন্ধু, একসাথে থাকেন, একই কোম্পানিতে চাকরি করেন, একই সাথে যাতায়াত করেন, একই জায়গায় বসেন, বাইরে তো খুব ঠিক আছে, কিন্তু ভিতরে শত্রুতার বিদ্বেষ ভরা আছে।
আল্লাহ না করে কখনো ওই ব্যক্তির যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আপনি খুব খুশি, কারণ ভালো হয়েছে। আপনার মনের যেটা কামনা বাসনা ছিল, হিংসা আর শত্রুতা আর বিদ্বেষ ছিল, সেই চাহিদাটা আপনার পূরণ হয়েছে, অসৎ চাহিদা পূরণ হয়েছে। তো এইরকম যদি বিদ্বেষ আর শত্রুতা থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মানুষদেরকে মাফ করেন না, এইরকম নামাজীদেরকে মাফ করেন না, এইরকম নেক লোক যারা নেক কাজ করে আসলে নেক লোক না, এদেরকে আল্লাহ মাফ করেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে তুরাজুল আমালু ইলাল্লাহি কুল্লা ইসনাইনি ওয়া খামিস, আল্লাহ পাকের কাছে আমল পেশ করা হয় সপ্তাহে 2 বার। সপ্তাহে 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয় বান্দার আমলের। আপনার আমার আমল সোমবারে পেশ করা হয় আর বৃহস্পতিবারে পেশ করা হয়। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে আর সোমবারে রোজা রাখতেন, নফল সিয়াম পালন করতেন, আর বলতেন ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, আমাকে ভালো লাগবে যদি আমার আমলটা রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে পেশ হয়। আল্লাহর কাছে যখন মালায়েকা ফেরেশতা আমার রিপোর্টটা পেশ করবেন তখন আমার রিপোর্টে যেন আসে যে আজকে বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাই রয়েছেন, সোমবারে রোজাই রয়েছেন, বৃহস্পতিবার রোজাই রয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টি রোজা রাখতেন। তো সোমবার বৃহস্পতিবার আমল পেশ করা হয় আর প্রত্যেক বান্দাকে আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। কিছু বান্দাদের রিপোর্ট আসে যে ওদের সব আমল তো ভালো, নামাজ ঠিক, জামাত ঠিক, ফজর ঠিক, সব ঠিক, হ্যাঁ, পর্দাও ঠিক, ইসলামী পরিবার সব ঠিক, কিন্তু ইল্লা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তার মাঝে আর তার মুসলিম ভাইয়ের মাঝে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ আছে, অন্তরে কালিমা ভরা আছে, শত্রুতা ভরা আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন যে উতরকু হাযাইনে, অন্য রিওয়ায়াতে রয়েছে আনজিরু হাযাইনে, এই 2 জনকে স্থগিত রাখো, এই 2 জনের ক্ষমাকে স্থগিত রাখো, এদের আমলকে রাখো, এখন এদের আমল কবুল করা হবে না আর এদেরকে মাফ করা হবে না, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা না করে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের সুলহ সন্ধি না হয়ে যাচ্ছে, অন্তর না মিলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এগুলো হচ্ছে অন্তরের পাপ, বাহ্যিক কোনই পাপ করছেন না, কিন্তু ভিতরের পাপের কারণে আপনার আসমানের রিপোর্ট গিয়ে আমল কবুল হচ্ছে না, গুনাহ মাফ আল্লাহ করবে না, গুনাহ মাফ হচ্ছে না। স্থগিত রাখো এদের অতক্ষণ পর্যন্ত মাফ করা হবে না, এদের অতক্ষণ পর্যন্ত আমল কবুল করবে যতক্ষণ পর্যন্ত এরা নিজের মধ্যে মীমাংসা না করে নেবে, অন্তরে অন্তর না মিলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম অন্তরের মানুষ হওয়ার যেন তৌফিক দান করেন, সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন অতক্ষণ পর্যন্ত মুসলিম নাজাত পাবে না, আর মুসলিম যদি নাজাত না পায় তাহলে অমুসলিমের নাজাত কিসের আছে? যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে অতক্ষণ পর্যন্ত নাজাত পাবে যতক্ষণ পর্যন্ত তার অন্তর সমস্ত রকমের পাপ থেকে মুক্ত না হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিনকে স্মরণ করো যে দিন লা ইয়ানফা, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, মালন ধন সম্পদ, আখিরাতে কোনো ধন সম্পদ থাকবে না, ওয়ালা বানুন দুনিয়ার ছেলেরাও কাজে আসবে না। দুনিয়াতে ধন কাজে আসতো, টাকা পয়সা কাজে আসতো, আর জন কাজে আসতো, জনবল কাজে আসতো, সেখানে এসব কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে হাসরের মাঠে বিচার দিবসে বিকলবিন সালিমিন, সুস্থ হৃদয় দিয়ে, পাপ মুক্ত অন্তর নিয়ে, অন্তরে পাপ নেই, অন্তরে হিংসা নেই, বিদ্বেষ নেই, শিরক নেই, কুফরি নেই, মুনাফিকি নেই, কারো ক্ষয়ক্ষতি হোক, কারো আপনি কষ্ট চান, এইরকম কোন অসৎ উদ্দেশ্য নেই, বরং অন্তরে নাসিহা রয়েছে, দরদ রয়েছে, ব্যথা রয়েছে। আর দিন উন্নসিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হন, আপনার অন্তর সবসময় হিতাকাঙ্ক্ষী হবে আপনার মুসলিম ভাই বোনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম চরিত্রের মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন। আরেকটি পাপ, যেই পাপটি বিশেষ করে আজকে উল্লেখ করব, অন্তরের পাপ, সেটা হচ্ছে অহংকার। অহংকার, অহংকার করা, গর্ব করা, এটা হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত হচ্ছে আল্লাহ হচ্ছেন আকবার, আল্লাহ হচ্ছেন কবির। সুতরাং
যখন তিনি সবচেয়ে বড়, তার জন্য বড়ত্ব প্রকাশ করা, তার জন্য নিজের গৌরব পেশ করা, তিনি হচ্ছেন আজিম, মহান, সুতরাং তার আজমত পেশ করা, এটা হচ্ছে আল্লাহর গুণ। এতে কেউ যদি নিজেকে শরীক করতে চাই তাহলে তার দশা তাই হবে যেই দশা হয়েছে যুগে যুগে সমস্ত পাপিষ্ট জাহান্নামীদের, ইবলিস থেকে শুরু করে যতগুলি ইবলিস চরিত্রের মানুষ আছে আর জিন আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ পাক ইরশাদ করছেন, মানে হাদিসে কুদসি, কাল আল্লাহ ইরশাদ করছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল কিবরিয়াউ বড়ত্ব, গৌরব, অহংকার করা। কিবির অহংকারকে বলা হয়। আল কিবরিয়া ওয়ালাহুল কিবরিয়া, আল্লাহ কোরআনে কারীমে বলছেন কিবরিয়া একমাত্র আল্লাহর জন্য। আল কিবরিয়া ও রিদাই, কিবরিয়া বড়ত্ব হচ্ছে আমার চাদর, আল্লাহ বলছেন আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর আজমাত মহত্ব হচ্ছে, আজিম হওয়া, মহান হওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার ইজার, আমার লুঙ্গি। একটা উপমা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, এর মানে না যে আল্লাহ পাকের লুঙ্গি আছে আর চাদর আছে, কিন্তু যেমন একজন মানুষকে তার পোশাকে ঢেকে রাখে, চাদর ওপর দিকটা ঢেকে রাখে আর লুঙ্গি নিচের দিকটা ঢেকে রাখে, তার মাথা থেকে পা পর্যন্ত মোটামুটি আপনার শরীর আবৃত করার জন্য এই দুটো পোশাকের দরকার কমপক্ষে। একটা চাদর, এহরামের কাপড় ধরে, একটা হচ্ছে চাদর, একটা হচ্ছে এজার, রেদা আর এজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পোশাক ওই যুগে পরতেন, অনেক সময় হুল্লা পরতেন, জোড়া কাপড়কে বলা হতো, একটা উপরে থাকতো একটা নিচে থাকতো, একে হুল্লা বলা হইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কিবরিয়া আর আজমাত, বড়ত্ব, মহত্বের হকদার, এটি আর কারো হক না। ফামান নাজানি আহাদাহুমা, কেউ যদি দুটো নয় একটা যদি ছিনিয়ে নিতে চাবে, একটাতে শরীক হতে চায়, যে আমি আমার মধ্যে কিবরিয়া আছে, আমিও বড়, আমিও মহান ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল বলছেন সে হাদিসে কুদসিতে, আযাবতুহু, তাহলে তাকে অবশ্যই আমি শাস্তি দেব। আযাবতুহু, তাহলে অবশ্যই তাকে আমি শাস্তি দেব। সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কিবরিয়া, এই অহংকারে যে অংশ নিতে গেছে তার দুনিয়া ধ্বংস হয়েছে, আখিরাত ধ্বংস হয়েছে। এর ইতিহাস খুব প্রাচীন ইতিহাস। অহংকারের যে কুপরিণাম আর অহংকারীদের যে কুপরিণাম, এর ইতিহাস খুব পুরাতন ইতিহাস। ইবলিস থেকে শুরু করে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আর ফেরেশতাদেরকে বললেন যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সিজদা করলো, সমস্ত মালায়েকা ফেরেশতা। ইবলিস কি বল, আবা ওয়াস্তাকবারা, আল্লাহ কি বলছেন, অস্বীকার করলো কেন, ওয়াস্তাকবারা, এই যে কিবর থেকে ওয়াস্তাকবারা, অহংকার করলো, আমি আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো, ওর চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে তুমি সৃষ্টি করেছো, তার আগে একটা আমি আগে সৃষ্টি হয়েছি, তার চাইতে সিনিয়র আমি, ও জুনিয়র। আর দুই নম্বর কথা, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি, আগুন বেশি শক্তিশালী, আর সে মাটি, খালাকতাহু মিন তিন, তাকে মাটি কাদা দিয়ে সৃষ্টি করেছো, সুতরাং তাকে কি করে সেজদা করতে পারি। ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু অহংকার করলো সে কাফের হয়ে গেল। ইবলিসের অবস্থা জান, দুনিয়া আখিরাতে তার পরিণাম ভালো করে জানেন। আর ইবলিসের মাধ্যমে কত জিন আর মানুষ যে ধ্বংস হয়েছে আর ধ্বংস হবে, দুনিয়া আখিরাতকে ধ্বংস করবে। আর যত লোক, যত মানুষ আর যত জিন জাহান্নামে যাবে, সবগুলোর পিছনে ইবলিস কাজ করছে, সবগুলির পিছনে ইবলিসের ক্ষমতা কাজ করছে, ইবলিস হয়েছে। দেখুন অহংকারের কারণে ফেরাউনের আগের ইতিহাস আপনি দেখুন, মানব জাতির ইতিহাসে ইবলিসের পরে নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের সূরা নূহ যদি পড়ে দেখেন, নূহ আলাইহিস সালামের জাতি সম্পর্কে বলছেন ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ এরা তো আমার কথা শুনে না, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, বড়ই অহংকার করে, বড়ই অহংকার করে এরা। তাহলে অহংকারী জাতি ছিল নূহ আলাইহিস সালামের জাতি। কিভাবে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে, বন্যাতে ডুবিয়ে ধ্বংস করলেন। সেই কয়েকজনই শুধু বাঁচতে পেরেছিল নূহ আলাইহিস সালামের সাথে, যারা ঈমান নিয়ে এসে আর অহংকার মুক্ত হয়ে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে সেই পানি জাহাজে উঠেছিল নূহ আলাইহিস সালামের সাথে। আর সেখান থেকে সারা পৃথিবীতে এত মানুষ হয়েছে, বাকি সবকে আল্লাহ ধ্বংস করেছিলেন অহংকারের কারণে। মূল হচ্ছে অহংকার। যে কোনো জাতি সম্পর্কে আপনি কোরআনে কারীম, বিশেষ করে সূরা আরাফ পড়ে দেখবেন, কালাল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, নবীর বংশের, নবীর জাতির যারা অহংকারী ছিল,
তারা নবীকে এই বলেছিল। প্রত্যেক নবীর ক্ষেত্রে বেশ কিছু নবীর কথা উল্লেখ করার পর আল্লাহ পাক বলেছেন এরা অহংকারী জাতি ছিল, অহংকারী জাতি ছিল। তাহলে কাফেরদের চরিত্র হচ্ছে অহংকার করা। কাফের আল্লাহকে মানতে চায় না, আল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করতে চায় না, পরকালকে বিশ্বাস করতে চাই না, অদৃশ্যকে বিশ্বাস করতে চাই না, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করতে চায়, একত্বকে প্রতিষ্ঠা করতে চায় না। মুশরিক কাফের ও অবাধ্য, আল্লাহর সামনে সেজদায় অবনত হতে চায় না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে চায় না, সে খেয়াল খুশি চলতে চায়। এই জন্য সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ইবাদত অহংকার করে, যে নামাজ পড়ে অহংকার করে, যে সেজদা করার প্রয়োজন বোধ করেন না, সে সবচেয়ে বড় অহংকারী। আর এই অহংকার মুক্ত যদি না হইতে পারে তো মানুষের সামনে কখনো নিজেকে ছোট মনে করবে না। যে আল্লাহর সামনে অহংকার করতে পারে সে তো 3.5 হাতের মানুষের সামনে অহংকার স্বাভাবিক করতে পারে, নিজেকে বড় মনে করতেই পারে। এই জন্য অহংকার মুক্ত হওয়ার জন্য আল্লাহর পুরোপুরি দাস হইতে হবে, আল্লাহ পাক রব্বুল পুরোপুরি গোলামি কবুল করে নিতে হবে, আল্লাহর আদেশ নিষেধ সার্বিক জীবনে মেনে চলতে হবে। আর তারপরে মানুষের সামনেও নিজেকে নমনীয় করতে হবে, বিনয়ী হইতে হবে, নিজের মধ্যে তাওয়াজু সৃষ্টি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ রয়েছে, আল্লাহ পাকের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাওয়াদাউ, নিজেকে ছোট মনে করো, নমনীয়তা অবলম্বন করো। কেউ যেন কারো উপর অহংকার না করে, কেউ যেন কারো উপর নিজের বড়ত্ব প্রকাশ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি হচ্ছে নিয়ামত দুনিয়ার প্রতিদান, যে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তাওয়াজু করে, নিজেকে ছোট করে, আল্লাহকে কি করেন? উপরে উঠিয়ে দেন। আপনি নিজেকে ছোট করছেন, আল্লাহ উপরে উঠাবেন। আর কেউ যদি উপরে উঠার চেষ্টা করে আমি বড়, তাহলে আল্লাহকে নিচে নামিয়ে দেবেন, নিচে নামিয়ে দেবেন। আর এর বাস্তব প্রমাণ আপনি মানব জাতির ইতিহাসে দেখেন। এইভাবে আপনি দেখুন, সংক্ষেপে দু একটা জাতির কথা বলি। ফেরাউনের কথা বলছিলাম, যে আপনি দেখেন ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল, ফেরাউনের যে সেনাবাহিনী, ফেরাউনের যারা মন্ত্রিসভার লোক, তাদের সম্পর্কে আল্লাহ বলেছে এরা অহংকারী ছিল, অহংকারী ছিল। অহংকারের কারণে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন অহংকার করেছিল, ওয়া জুনুদুহু তার সেনাবাহিনী অহংকার করেছিল, ফিল আরদি এই পৃথিবীতে বিগাইরিল হক, অন্যায়ভাবে, অন্যায়ভাবে অহংকার করে অন্যায়। কারণ আপনি জানেন না সারা পৃথিবীর অবস্থা, যে আমার চাইতে কেউ বড় নাই, তাহলে কি করে বলছেন যে আমি বড়? আপনার চোখের আড়ালে তো আপনার চাইতে বড় থাকতে পারে। যদি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদব শিখাবেন, অথচ মুসা আলাইহিস সালামের চাইতে বড় কেউ ছিল না। এই নয় যে খেজর মুসা আলাইহিস সালামের চাইতে বেশি জানতেন, কিন্তু মুসা আলাইহিস সালামের মধ্যে সার্বিক দিক থেকে গুণ রয়েছে, কিন্তু আংশিক কিছু গুণ এমন আছে অন্যের মধ্যে যেটা হয়তো মুসা আলাইহিস সালামের কাছে নাই। এই কথাটা শুধু জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন যাও কিছু একটা সফর করো, খেজরের সাথে একটা সফর করো। মুসার খেজের ঘটনা এই হচ্ছে রহস্য। তাহলে আমি আপনি কোথাকার? আম্বিয়া রাসূলগণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি অনুসারী কিয়ামতের দিনে মুসা আলাইহিস সালামের হবে। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, হাদিস প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই উম্মতের পরে। তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এটা পছন্দ করলেন যে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার চেয়ে তো জ্ঞানী কেউ আছে কি? তিনি বলছেন না, কেউ নেই। কথাটা তো বাহ্যিক ঠিকই ছিল, কিন্তু আল্লাহ বললেন যে না, আংশিক দিক থেকে হইতে পারে। আর ইসলাম জানার ক্ষেত্রে যদি আপনার চাইতে বড় কেউ না থাকে, তো আরে সায়েন্স জানার ক্ষেত্রে আপনার চাইতে বড় আছে। যদি বিদ্যাতে, থিওরিক্যাল বিদ্যাতে, থিওরিক্যালে কেউ যদি আপনার চাইতে বেশি জ্ঞানী না থাকে, তো প্র্যাকটিক্যালে কি আপনার চাইতে বেশি বড় কারিগর হইতে পারে? ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনি কি করে অহংকার করছেন? এইরকম দেখেন কারুনের কথা, কারুনের ঘটনা যেখানে বর্ণনা করা হয়েছে সূরা কাসাস, সেখানে বলা হয়েছে যে কারুনকে মুসা আলাইহিস সালাম বললেন, বা তার জাতির লোকেরাও বলল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, দেখো তুমি বেশি বাড়াবাড়ি করিও না, অহংকার করো না। এখানে ফারাহ মানে হচ্ছে অহংকার। লা তাফরাহ, অহংকার করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। অহংকারীদেরকে ভালোবাসেন না, শুধু ভালোবাসেন না, যাকে আল্লাহ ভালোবাসেন না ওকে ধ্বংস করে, ওর দুনিয়াও ধ্বংস হয় আর আখিরাতেও ধ্বংস হয়। কোরআনে কারীমে এই বিষয়টি, যে অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, কয়েক জায়গাতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই ভাষাতে এক জায়গায় রয়েছে, দুই জায়গায় রয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না প্রত্যেক দাম্ভিক অহংকারীকে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। কারণ বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমার বিদ্যা বুদ্ধির বলে এই ধন সম্পদের মালিক হচ্ছে। কি বললো আল্লাহর দান আর এইসব কথা বলছো? আমার বিদ্যা বুদ্ধির ফসল, আমার বিচক্ষণতা, আমি এটা বুঝি ওইটা বুঝি। আজকাল অনেকে বলেন যে ব্যবসা বেশি বুঝেন, বলে আমি ভালো ব্যবসা বুঝি, আমি এই সাবজেক্টটা খুব ভালো বুঝি, আমার মতো কেউ বুঝে না এখানে, আমি আমার এই সাবজেক্ট খুব বেশি বুঝি। এগুলো অহংকার। আর অহংকারের সংজ্ঞা সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে গোপন করা আর অন্যকে ছোট মনে করা, মানুষকে ছোট মনে করা। তো অহংকারের মধ্যে এই দুটো গুণ থাকে। একটা হচ্ছে সত্যকে গোপন করা, মানে আছে, আপনার চাইতে বড় আছে, আপনার চাইতে বড় অনেকে আছে, তার বয়স তো গোপন করছেন। আর আরেকটা হচ্ছে অন্যদেরকে ছোট মনে করছে। ঠিক আছে, আপনার চাইতে ছোটই হলো, কিন্তু তাই বলে তাদেরকে ছোট মনে করতে হবে, তাদেরকে তুচ্ছই মনে করতে হবে না, কখনো না। এটা অহংকার। এজন্য অহংকারের সংজ্ঞায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিস, এই দুটি দিক বলা হয়েছে। কাউকে নিজের চাইতে ছোট হইলো ছোট মনে করবেন না। আরে সে ক্লিন করে, আপনি অফিসে চাকরি করেন, ঠান্ডায় বসে চাকরি করেন, তাই বলে তাকে আপনি ছোট মনে করবেন, এটা আপনার মধ্যে অহংকার। যদিও সে আপনার চাইতে ছোট, পয়সাতে ছোট, মান সম্মানের ছোট, মেহনতের কাজেও আপনার চাইতে বেশি মেহনতের কাজ করে, সব কিছু ছোট হইতে পারে, কিন্তু তাকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এটা হচ্ছে অহংকার। যেন এই ধ্যান ধারণা না থাকে, বরং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। এবং তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াতে এটাও রয়েছে যে আল্লাহ তুমি ইচ্ছা করলে তো এর চাইতে অধম আমাকে বানাইতে পারতে। আল্লাহ তোমার তো খাস রহমত যে আল্লাহ তুমি আমাকে ভালো সুযোগ দিয়েছো, হ্যাঁ, না হলে আমাকে তো এরকম কাজ আল্লাহ তুমি করাতে পারতে। আল্লাহর ইচ্ছা হলেই করাতে পারেন, আল্লাহ নামিয়েও দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে খারাপ অবস্থায় নামিয়ে দিতে পারেন না। ভিক্ষায় রাস্তাতে বসে বসে ভিক্ষা করা ছাড়া পেটের ভাত হচ্ছে না, এই পথেও আল্লাহ নামিয়ে দিতে পারেন আপনাকে, ওর চাইতে বেশি লাঞ্ছিত আপনি। এইরকমই অহংকারী জাতি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, কুরাইশরা, মক্কার মুশরিকরা, আরব কাফেররা, তাদের কথা কোরআনে কারীম আল্লাহ বলেছেন তারা অহংকারী। ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন এই মক্কার মুশরিক কাফেরদেরকে বলা হইতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তখন তারা কি করত? ইস্তাকবিরুন, আল্লাহ বলেছেন অহংকার করত। এইটা মানতে পারবো না, এ কোন কথা বলছো তুমি? ইস্তাকবির, অহংকার করত। আজকাল যারা আমাদের মুসলিম সমাজের শিরকি আকীদা রাখে, তাদের অবস্থা কি এরকম নয়? তাদের সামনে যদি ওলি আউলিয়ার কিচ্ছা কাহিনী শোনান যে জিলানী তার মুরিদের ছেলেকে জীবিত করে দিয়েছে, খাজা বাবা কাকে জীবিত করে দিয়েছে, কার ভাগ্যে তকদিরে ছেলেই ছিল না ছেলে দিয়ে দিয়েছে, অমক জাহাজ ডুবে যাচ্ছিল উদ্ধার করে দিয়েছে, এই সেই কিচ্ছা কাহিনী যদি শোনান তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর শেষ নাই। মানে সব কাজ এরাই করে, সব কাজ এরাই করে। আর আল্লাহর কথা যখন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের আলোচনা শুরু করে দেন, পালাতে দিশা পাবে না। এত কষ্ট লাগে তাওহীদের আলোচনা শুনতে আর সুন্নতের আলোচনা শুনতে, যে সুন্নতের কথা বলেন তো বললেন এখানেই ফিতনা সৃষ্টি করছে। এসব কথা আলোচনা করা মানে ফিতনা সৃষ্টি করা। আজকাল আমাদের দেশে সুন্নতের কথা, সহিহ সুন্নাত যদি বলেন, তাহিয়াতুল মসজিদের কথা বলেন তো বলে ফিতনা সৃষ্টি হবে। এসব যদি আপনি রাসূলের দানের কথা বলে ফিতনা সৃষ্টি হবে, আমি জোরে করার কথা বলে ফিতনা সৃষ্টি হবে, রাসূলের সুন্নাত পালন করলে ফিতনা সৃষ্টি হয় ফিতনাবাজদের কাছে, এই বিদাতীদের কাছে। আর তাওহীদের কথা যদি বলেন যে দুর্গাপূজা ও শিরক, দুর্গাপূজা শিরক, এগুলো ফিতনা হবে দেশে, যে যেটা করছে করতে দেন, আপনি আপনারটা করেন। কিন্তু এসব কথা বললে, নেগেটিভ বললে ফিতনা হবে। চিন্তা করতে পেরেছেন? অহংকারী এদের যদি তাওহীদের কথা বলেন তো পালাবে। আর পরীক্ষিত জিনিস, তাওহীদের আলোচনা শুরু করেন, শুনতে রাজি না, কিন্তু কিসসা কাহিনী শোনান ঠিক শুনবে, সারা জীবন ধরে কিসসা কাহিনী শুনিয়ে রেখে দেন, খুব খুব ভালো, খুব ভালো বক্তা। কিন্তু যদি তাওহীদের কথা শোনান, সুন্নতের কথা শোনেন, যদি সহিহ আকীদার কথা শোনেন, সহিহ আকীদা পরিপন্থী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয় শোনান, তাহলে তাদের গায়ের জ্বালা হয়ে যায়। ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যদি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহই তার কাজে এক, তার জাতে সিফাতে এক, তার ইবাদত বন্দেগীতে এক, তিনি ছাড়া কেউ দিতেও পারেন না, নিতেও পারেন না, কারো জন্য কোনো ইবাদত নেই, এসব কথা যদি বলেন ইস্তাকবিরুন, অহংকার করে।
তো অহংকারী যতগুলি জাতি কাফের, মুশরিক, আল্লাহ দ্রোহী এবং আম্বিয়া রসুলের শত্রু সবগুলি অহংকারী ছিল, ইবলিস থেকে শুরু করে। সুতরাং এটা কোনো ভালো চরিত্র নয়, একজন মুসলিমের মধ্যে কখনো থাকতে পারে না। দুনিয়াতে ধ্বংস করেছে এই জাতিগুলিকে আল্লাহ পাক রব্বুল অহংকারের কারণে। আখিরাতের কথা শুনেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন বা মিসকালু হাববাতিন মিন কিবরিন। জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবেন না যার অন্তরে একটা দানা পরিমাণ কি রয়েছে? অহংকার রয়েছে। একটা দানার সমান, একটা রাই সমান, সরিষার সমান যদি কারো অন্তরে অহংকার থাকে, কিবর থাকে, তাহলে জান্নাত প্রবেশ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য কোরআনে কারীমের আরেকটি আয়াত রয়েছে, তিলকা দারুল আখিরাহ, আখিরাতের শান্তির ঘর মানে জান্নাতের ঘর। তিলকা দারুল আখিরাহ, আখিরাতের এই শান্তির ঘর, দারুস সালাম, জান্নাতুল ফিরদৌস কার জন্য রয়েছে? নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, ওদের জন্য আমি বরাদ্দ করেছি, আল্লাহ বলছেন। এই আখিরাতের জান্নাত, আখিরাতের সুখ শান্তি, আখিরাতের চিরস্থায়ী সুখের জীবন জান্নাত, এটা কার জন্য? নাজআলুহা, তাদের জন্য বরাদ্দ করেছি, খাস করেছি। লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি, যারা পৃথিবীতে না উলুওয়ান, না নিজেকে বড় মনে করে, অহংকার করে, ওয়ালা ফাসাদান, না বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, না ধর্মের ক্ষেত্রে ফিতনা ফাসাদ সৃষ্টি করে শিরক কুফরির মাধ্যমে, আর না দুনিয়ার ক্ষেত্রে জুলম অত্যাচার করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। ওরা আর যারা অহংকার মুক্ত, তাদের জন্য জান্নাত রয়েছে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, উত্তম পরিণাম, ভালো ফলাফল রয়েছে আল্লাহ ভীরুদের জন্য, পাপ মুক্তদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, সমস্ত রকমের পাপ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। জাহেরি পাপ, বাতিনি পাপ, বাহ্যিক গুনাহ আর আভ্যন্তরীণ গুনাহ, সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা অতীতের যা হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করেন, হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, শিরক কুফরি আর বিদআত মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন পুরোপুরি মেনে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।